ব্রেকিং মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন দ্য 100 টুর্নামেন্ট। হ্যাঁ দর্শক, সবাইকে তাক লাগিয়ে দিয়ে বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন দ্য 100 টুর্নামেন্টে। মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে বার্মিংহাম ফিনিক্স। হ্যাঁ দর্শক, মুস্তাফিজুর রহমানকে দলে পেতে বার্মিংহাম ফিনিক্সকে খরচ করতে হয়েছে 1 লাখ ইউরো বা পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 1,60,00,000 টাকার মতো। এই বাঁহাতি বাংলাদেশি পেসার বিশ্বব্যাপী টি-20 যাত্রায় আরও একটি নতুন অধ্যায় যোগ করেছেন। তার মারাত্মক কাটার বিশ্বব্যাপী ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে, আর সেই তুলনায় এবার মুস্তাফিজুর রহমান আরও একবার প্রমাণ করলেন তিনি সত্যিকারের নাম্বার 1 পেসার। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একটি সত্যিকারের গৌরবময় দিন। কিসের আইপিএল? মুস্তাফিজুর রহমান যেখানেই যান তার প্রাপ্য সম্মানটা পেয়ে যান। দেরিতে হলেও মুস্তাফিজুর রহমানের নাম ওঠে নিলামে, আর নাম উঠতেই তাকে প্রথমেই বিট করে ফেলেন ভিত্তিমূল্য অনুসারে 1 লক্ষ ইউরোতে। শুরুতেই বিট করেন বার্মিংহাম ফিনিক্স, আর সাথে সাথেই তারা জিতে নেয় মুস্তাফিজুর রহমানকে। আর কেউ মুস্তাফিজুর রহমানকে নিতে আগ্রহ দেখায়নি, যে কারণে প্রথম যাত্রায় জিতে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে বার্মিংহাম ফিনিক্স। এর আগে নিলামে রিশাদ হোসেনের নাম উঠলেও 8 দলের ফ্র্যাঞ্চাইজির কেউই রিশাদ হোসেনকে কিনতে আগ্রহ দেখায়নি, যে কারণে অবিকৃত থেকে যান রিশাদ হোসেন। তবে রিশাদ হোসেন অবিকৃত থাকলেও রিশাদ হোসেনকে কেউ না কিনলেও মুস্তাফিজুর রহমানকে হতাশ করেনি। বার্মিংহাম ফিনিক্স মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে এবং প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্লেয়ার দ্য 100 টুর্নামেন্ট মাতাবেন এবং বাংলালিগ ক্রিকেট প্রেমীরা এটা ব্যাপকভাবে উদযাপন করবেন। প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমান দল পেয়েছেন। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।